হযরত আহমদ কবির বলেন, বাবা তোমার স্বপ্ন সহি, তোমার স্বপ্ন সঠিক, আর দেরি করবা না। তুমি কয়েকদিনের মধ্যে ওই হিন্দুস্তানের দিকে রওনা হয়ে যাইবা, আর আমি তোমাকে কিছু মাটি দিচ্ছি, ওই মাটিগুলা তোমার সঙ্গে নিবা। তোমার সঙ্গে নেওয়ার পরে ওই মাটিগুলা ওই জায়গার যেই মাটির সাথে মিলে যাইবে, ওই জায়গায় তোমার আস্তানা হয়ে যাবে। সুবহানাল্লাহ। ও বাবা শাহজালাল, শাহজালাল গো, মক্কার জমিন চাইরা নবী ইসলামটাকে উদ্দিন করার জন্য ইয়েমেন চাইরা, সুখের জীবন চাইরা, মক্কা মুআজ্জামা চাইরা, মদিনাতুল মুনাওয়ারা চাইরা, এই অসহায় নবীর উম্মতদেরকে ইসলামের মধ্যে আনার জন্য এক মুষ্ঠ মাটি নিয়ে আজকে সিলেটে ঘুমান। অথচ সিলেটের মানুষ বাবা শাহজালালকে চেনে না, ঠিক কি না বলে? হযরত বাবা শাহজালাল পৃথিবীর জমিনে আসার পরে 3 মাস যায় নাই, হযরত বাবা শাহজালাল ওনার মা হারিয়ে ফেলেছেন, ইয়েতিম হয়ে গেছেন। 3 বছর যায় নাই, হযরত বাবা শাহজালাল রহমতুল্লাহি আলাইহি ওনার বাবা হারিয়ে ফেলেছেন। সুবহানাল্লাহ। ইয়েতিম, এই সমাজে যারা ইয়েতিম, যার মা নাই, যার বাবা নাই, সে বুঝে মা হারা বাবা হারার ব্যথা। একজন মানুষ যখন মা হারা হয়ে যায়, বাবা হারা হয়ে যায়, দেখবেন ওই মানুষটা সমাজের মধ্যে বড় কষ্ট করে করে বড় হয়। মানুষের লাথি উস্তাকে, মানুষের লাঞ্ছনা ভঞ্চনা সহ্য করে করে একজন মানুষ এই সমাজে বড় হয়, ঠিক কিনা বলেন? আল্লাহর মানুষা বাবা শাহজালালের মা চলে গেলেন, বাবা শাহজালালের বাবাও চলে গেলেন। বাবা শাহজালালের ফুপু নাই, বাবা শাহজালালের চাচা নাই, চাচি নাই, ফুপা নাই, ওনার দায়িত্ব কে নেবে? আল্লাহ রাব্বুল আলামিন বাবা শাহজালালের দায়িত্ব এমন একজন মানুষের কাছে দিলেন, হযরত বাবা শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মামা, যিনি তখনকার সময়ের বুজুর্গ, তখনকার সময়ের একজন প্রখ্যাত ওলি, যার নাম সৈয়দ আহমদ কবির রহমতুল্লাহি আলাইহি, যিনি মক্কা মুআজ্জামায় বিভিন্ন দায়িত্বে ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই 3 বছরের ছোট্ট শিশু মাহারা বাবা হারা শাহজালাল ওনার দায়িত্ব আহমদ কবিরের কাছে দিয়া দিলেন। বলেন সুবহানাল্লাহ। এই সমাজে খেয়াল করে দেখবেন, যেই ছেলের মা নাই, যেই মেয়ের মা নাই, ওই ছেলে মেয়েদেরকে যদি ভালো মানুষ না থাকে, ভালো গার্জিয়ান যদি ওই ব্যক্তির সঙ্গে না থাকে, দেখবেন ওই ছেলেটা ভালো হয় না, ওই মেয়েটা ভালো জায়গায় যায় না। আল্লাহর মানসা বাবা শাহজালালকে এমন একজন মানুষের কাছে দিলেন, যিনি তখনকার সময়ের বুজুর্গ হযরত আহমদ কবির। হযরত আহমদ কবির ছিলেন হযরত বাবা শাহজালালের আপন মামা। হযরত বাবা শাহজালাল আহমদ কবির রহমতুল্লাহি আলাইহির সান্নিধ্যে আহমদ কবির রহমতুল্লাহি আলাইহি বাবা শাহজালালকে কোরআনের ইলম দিলেন, হাদিসের ইলম দিলেন, ইজমার ইলম দিলেন, কিয়াসের ইলম দিলেন, ফিকার ইলম দিলেন। একজন প্রখ্যাত বুজুর্গ পর্যায়ে হযরত বাবা শাহজালালকে আহমদ কবির রহমতুল্লাহি আলাইহি পৌঁছাইয়া দিলেন। এই জন্য আপনাদেরকে আমি প্রায় সময় বলে থাকি, আপনার সন্তানকে যদি ভালো মানুষ করতে চান, তাহলে ভালো একজন আলিমের সাথে দিবেন, ঠিক কিনা বলেন? এই সমাজে খেয়াল করে দেখবেন, অনেকেই মাদ্রাসায় পড়ে, অনেকেই মসজিদে পড়ে, অনেকেই বিশ্ববিদ্যালয়ে পড়ে, অনেকেই কলেজ ইউনিভার্সিটিতে পড়ে, অনেকে অনেক বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, জজ, উকিল হয়, কিন্তু ভালো মানুষ হয় না, ঠিক কিনা বলেন? তার একটাই কারণ, তার সঙ্গ ভালো না। আল্লাহ রাব্বুল আলামিন বাবা শাহজালালকে শাহজালাল তৈরি করার জন্যে হযরত আহমদ কবিরকে বেছে নিয়েছেন। সেই আহমদ কবির হচ্ছেন মক্কা মুআজ্জামার বাসিন্দা। বলেন সুবহানাল্লাহ। হযরত শাহজালাল, আমি সংক্ষেপ করছি, শাহজালাল রহমতুল্লাহি আলাইহি যখন 20-22 বয়সের জওয়ান হয়ে গেলেন, হযরত আহমদ কবির রহমতুল্লাহি আলাইহি বাবা শাহজালালকে পরীক্ষা করার জন্যে বেশ কয়েকদিন ধরে চিন্তা করছেন। হযরত আহমদ কবির রহমতুল্লাহি আলাইহি ওই খানে কাবার পাশে একদিন বসা ছিলেন। একটা হরিণী দৌড়তে দৌড়তে এসে হযরত আহমদ কবিরের কাছে বলে, হুজুর
একটা বাঘ, আমি হরিণীকে, আমার ছোট্ট ছোট্ট বাচ্চা, এই বাচ্চাকে খাওয়ার জন্যে প্রায় আমাদেরকে ধাওয়া করে আমাদের সাথে জুলুম করতেছে। হুজুর, আপনার কাছে ওই বাঘের বিচার চাই। আপনি যদি ওই বাঘের বিচার করে দিতেন তাহলে সন্তান নিয়া ওই জঙ্গলার মধ্যে বড় আরামে বসবাস করতাম। বলেন না সুবহানাল্লাহ। আহমদ কবির রহমতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, একটা হরিণী আমার কাছে বিচার দিছে, এই বিচারটা আমি করব না। এই বিচার আমার বাগনা শাহজালালকে দিয়া করাবো, আমার পরীক্ষাও হয়ে যাবে। শাহজালাল কোন পর্যায়ে পৌঁছেছে এটাও আমার জানা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। শাহজালাল ডাক দিলেন, শাহজালাল হাজির। বললেন, মামা কি জন্যে ডেকেছেন গো মামা? আহমদ কবির বলেন, শাহজালাল, ওই পাহাড়ের মধ্যে একটা বাঘ, একটা হরিণী তার বাচ্চাকে প্রায় সময় দাওয়া করে। আমার ইচ্ছে করতেছে ওই বাঘটার বিচার তুমি করবা। সঠিক বিচার পরে, সঠিক বিচার করার পরে আমার কাছে বিস্তারিত বর্ণনা বলবা। বলেন সুবহানাল্লাহ। হযরত বাবা শাহজালাল ওই পাহাড়ে চলে গেলেন। পাহাড়ের মধ্যে গিয়া বাঘকে ডাক দিলেন। ওইদিকে আহমদ কবির রহমতুল্লাহ আলাইহি মনে মনে ভাবলেন, শাহজালালকে না পাঠালেও পারতাম, আমি তো আমার 3 আঙ্গুল দিয়া একটা তাপড়া দিতাম, 2 আঙ্গুল দিয়া তাপড়া দিলেই তো বাঘ চলে যাইতো, বিচার হয়ে যাইতো। এই কথা হযরত আহমদ কবির মনে মনে ভাবতেছেন। বাবা শাহজালাল ওই পাহাড়ের মধ্যে বাঘকে কাছে ডাইকা বলেন, বাঘ, এই পাহাড়ের মধ্যে একটা হরিণী তার ছোট্ট বাচ্চাদেরকে নিয়ে থাকে। এই বাচ্চা এবং হরিণীর সাথে তুমি বেয়াদবি করো। এই কথা বলে বাঘটাকে সামনে আইনা হযরত শাহজালাল 3 আঙ্গুল দিয়ে একটা তাপড়া ওই বাঘের উপর দিয়া দিলেন, 2 আঙ্গুল দিয়ে একটা তাপড়া ওই বাঘের মধ্যে দিয়া দিলেন। বাঘ মাথা নিচু করে ক্ষমা চেয়ে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি বলল, হুজুর আর বেয়াদবি করব না, আমাকে ক্ষমা করবেন, আমি চলে যাচ্ছি। বলেন সুবহানাল্লাহ। এখন বলবেন, হুজুর বাঘ কেমন করে মানুষের কথা শুনবে, এটা কি করে হবে? আজকে আমাদের সমাজে লামাযহাবী সালাফি খারিজি যারা রয়েছে তারা ওলি আল্লাহ মানে না, ওলি আল্লাহর কারামত বিশ্বাস করে না, বলবে এটা মিথ্যা কথা। এই জন্য একটা হাদিস কোট করেছি, আমি আপনাদের সামনে বলতে চাই। হযরত আল্লামা কাজী আয়াজ, আমার নবীর সাহাবী হযরতে সুফিয়ান সাউরি থেকে বেশ কয়েকটা বর্ণনা তিনি বর্ণনা করেছেন আশ-শিফা কিতাবের মধ্যে। ওনার কিতাবের মধ্যে বাঘ, সিংহ, হাতি, পশু পাখি যে মানুষের কথা শুনে, মানুষের কথা বুঝে, মানুষের কাছে বিচার দেয়, মানুষের সাথে কথা বলতে পারে, আমার নবীর সাহাবী হযরতে সুফিয়ান সাউরি বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। আল্লামা কাজী আয়াজ আশ-শিফা কিতাবের মধ্যে তিনি বিভিন্ন ঘটনা তুলে ধরেছেন। যারা লামাযহাবী, যারা সালাফি, যারা কুসকর, যারা ওলি আল্লাহ মানে না, যারা নিজেরাই নিজেদের ইসলামটাকে তৈরি করতে চায়, আপনাদের জন্য এই ঘটনাটা, আপনাদের জন্য এই কিতাবের নাম হচ্ছে কিতাবুশ শিফা। আল্লামা কাজী আয়াজ লিখেছেন, সহি বর্ণনা ওই কিতাবের মধ্যে তিনি তুলে ধরেছেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার সরকারে মদিনা হাদিসে পাকের মধ্যে বলেছেন, আমার নবী হাদিসে পাকের মধ্যে বলেছেন, দুনিয়ার মানুষ শোনো শোনো, ইত্তাকু ফিরাসাতাল মুমিনিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। আমার সরকারে মদিনা বলেন, শোনো, যারা এই পৃথিবীর মধ্যে কামেল মুমিন হয়ে যাবে, যারা পৃথিবীর মধ্যে ওলি আল্লাহ হয়ে যাবে, ইত্তাকু ফিরাসাতাল মুমিনিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, আল্লাহ তাদেরকে এমন পাওয়ার দেন, এমন ক্ষমতা দেন, তারা পৃথিবীর জমিনের এক প্রান্তে থাইকা অন্য প্রান্তের খবর বলতে পারে। সুবহানাল্লাহ। হযরত আহমদ কবির বললেন, শাহজালাল বাঘের বিচার কেমন করেছ? ওই শাহজালাল ডাক দিয়া বলে, মামা গো, ও মামা শুনেন,
বাঘটারের সামনে আইনা 3 আঙ্গুল দিয়া বাঘের পিঠের মধ্যে তাপড়া দিলাম, 2 আঙ্গুল দিয়া পিঠের মধ্যে তাপড়া দিলাম। গো মামা, আমার বিচার কেমন হয়েছে আপনার কাছে জানতে চাই। ওই আহমদ কবির বলে, শাহজালাল রে শাহজালাল, আমি মনে মনে এই ধারণা করেছি, এই ধারণা তুমি কেমন করে জানলে? আমার আর বুঝার বাকি নাই, বাকি নাই, বাকি নাই। মাল্লাহুল মাওলা ফালাহুল কুলব। ও শাহজালাল, বুঝে ফেলেছি তুমি আর সাধারণ শাহজালাল নয়, আল্লাহ তোমাকে বড় বলি আল্লাহ বানায়া দিছেন। ও শাহজালাল, তোমার বিচার সুন্দর হয়েছে। আচ্ছা, তোমার বিচার সুন্দর হয়েছে রে শাহজালাল, আমি খুশি হয়ে গেছি। হযরত শাহজালাল কয়েকদিন যাওয়ার পরে স্বপ্নে দেখতেছেন একজন খুশবু সুন্দু লেবাস পরনেওয়ালা মানুষ স্বপ্নের মধ্যে এসে বলে, শাহজালাল, অনেক দিন হয়ে গেছে তুমি মক্কা মুআজ্জামায়। রে শাহজালাল, আমি তোমাকে জানান দিয়ে দিলাম, আর মক্কা মুআজ্জামায় থাকার দরকার নাই। কয়েকদিনের মধ্যে এই পৃথিবীর জমিনে একটা জায়গা রয়েছে, যেই জায়গার নাম হিন্দুস্তান। আমার ওয়াজ বুঝবেন, লম্বা ওয়াজ, দলিলিক ওয়াজ, সহি ওয়াজ, চুল চেরা বিশ্লেষণ করে বলতেছি, কিতাবের কথা, ভণ্ডামি করে কথা বলছি না। ওই স্বপ্নের মধ্যে বাবা শাহজালাল দেখছেন একজন মানুষ বলছেন, হিন্দুস্তানে চলে যাইবা। ওই হিন্দুস্তানে কিছু মুসলমান রয়েছে, ওই মুসলমানেরা বড় অশান্তির মধ্যে রয়েছে। ইসলামটা তারা পরিপূর্ণভাবে পালন করতেছে না, পালন করতে পারতেছে না। তুমি দেরি করবা না, দিনটাকে প্রচার করার জন্যে, আল্লাহর ইসলামটাকে উদ্ধার করার জন্যে ওই হিন্দুস্তানে চলে যাইবা। আল্লাহু আকবার। স্বপ্ন দেখলেন। ঘুম থেকে উঠার পরে হযরত আহমদ কবির রহমাতুল্লাহ আলাইহি বললেন, মামা, ও মামা, স্বপ্নের মধ্যে এই দেখলাম। হযরত আহমদ কবির বলেন, বাবারে শাহজালাল, এই স্বপ্নটা তোমার জন্য ইলহাম। এখন আবার বলবেন, হুজুর ইলহাম কেডা? ইলহাম হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন নবীদের কাছে ওহী পাঠান, আর আল্লাহর ওলিদের কাছে ইলহাম পাঠান। বলেন না সুবহানাল্লাহ। কারণ আমি বেদ ভেঙে ভেঙে আলোচনা করি, কুসখোর আছে, কিছু ফিতনাবাজ আছে, চাইবে হুজুর রে কি করে লাইনে পড়াশোনা করে আদবের সহিত নবীর মহব্বত নিয়ে, বলি আল্লাহর মহব্বত নিয়ে এই পর্যন্ত আইছি। ইনশাআল্লাহ আল্লাহ আমাকে ওনাদের ওসিলায় মকসুদে মঞ্জিলে নিবেন। বলেন আমিন। হযরত আহমদ কবির বলেন, বাবা, তোমার স্বপ্ন সহি, তোমার স্বপ্ন সঠিক, আর দেরি করবা না। তুমি কয়েকদিনের মধ্যে ওই হিন্দুস্তানের দিকে রওনা হয়ে যাইবা, আর আমি তোমাকে কিছু মাটি দিচ্ছি, ওই মাটিগুলা তোমার সঙ্গে নিবা। তোমার সঙ্গে নেওয়ার পরে ওই মাটিগুলা ওই জায়গার যেই মাটির সাথে মিলে যাইবে, ওই জায়গায় তোমার আস্তানা হয়ে যাবে। সুবহানাল্লাহ। ও বাবা শাহজালাল, শাহজালাল গো, মক্কার জমিন চাইরা নবী ইসলামটাকে উদ্দিন করার জন্য ইয়েমেন চাইরা, সুখের জীবন চাইরা, মক্কা মুআজ্জামা চাইরা, মদিনাতুল মুনাওয়ারা চাইরা, এই অসহায় নবীর উম্মতদেরকে ইসলামের মধ্যে আনার জন্য এক মুষ্ঠ মাটি নিয়ে আজকে সিলেটে ঘুমান। অথচ সিলেটের মানুষ বাবা শাহজালালকে চেনে না, ঠিক কি না বলেন? আরে ভাই শুনেন শুনেন, প্রত্যেক বৃহস্পতিবারে কষ্ট করে যাই, গাড়ি চড়তে তো আর সবার ভালো লাগে না। ওই শাহজালাল যেই জায়গার ধুলা মাটি নিয়ে ঘুমিয়ে আছেন, ওই জায়গার মাটি পৃথিবীর সাধারণ মাটি নয়, ওই জায়গার মাটি হচ্ছে শেফা, ঠিক কিনা বলেন? ওই বাবা শাহজালাল সিলেটে ঘুমাচ্ছেন, ওই সিলেটে যেই জায়গায় শাহজালাল ঘুমায়, ওই জায়গায় মক্কা মুআজ্জামার মাটি রয়েছে, ওই জায়গার মধ্যে শেফা রয়েছে, ওই জায়গার মধ্যে আল্লাহর রহমত রয়েছে। আমার কথা নয়, মসজিদের ইমাম খতিব
খতিবের কথা নয়, ওই কথা আমার আল্লাহ বলেন ওয়াল্লাহু ইয়াখতাসসু বিরহমাতিহি মাইয়াশা। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমি যাকে তাকে রহমত দেই না, যাকে তাকে আমি রহমত বর্ষণ করি না। আমি যেমনে তেমনে মানুষকে ওলি আল্লাহ বানাই না। আমি যার তার উপর আমার কুদরতের নজর দেই না মাইয়াশা। আমি যাকে ভালোবাসি, যাকে আমি উত্তম বান্দা মনে করি রে বাবা, আমি তাকেই আমার রহমত দেই। আর সেই রহমতের অধিকারী হচ্ছেন হযরতে শাহজালাল। ঠিক কি না বলেন? ওই আহমদ কবির রহমতুল্লাহ আলাইহি বলেন বাবার দেরি করা যাবে না, চলে যাও। মাটি নিলেন, মাটি নিয়ে হযরত শাহজালাল বললেন যেহেতু মক্কা মুআজ্জামা থেকে আমি অনেক দূরে হিন্দুস্তানে চলে যাব, আমার জন্মভূমি আমার বাবার দেশ হচ্ছে ইয়েমেন, একটু ইয়েমেনের খোঁজ খবর নিয়া নিজের আত্মীয় স্বজনের কাছ থেকে বিদায় নিয়া হিন্দুস্তানে চলে যাব। উনি যখন ইয়েমেন শহরে ঢুকবেন, ইয়েমেন শহরে ঢুকার পূর্বে জানতে পারলেন ইয়েমেনের বর্তমান বাদশাহ হচ্ছে বড় খাবিস, বড় বেয়াদব, বড় ইসলাম বিদ্বেষী। সে নাচ গান জুয়া বেবিচার জেনা সুদ ঘুষ অন্যায় পাপাচারের মধ্যে লিপ্ত। হযরত শাহজালাল যখন ইয়েমেনে প্রবেশ করলেন সঙ্গী সাথী নিয়া, যখন শুনলেন মনে মনে ভাবলেন হিন্দুস্তানে পরে যাব, কয়েকদিন ইয়েমেনে তাইকা ইয়েমেনের বাদশাকে একটু সাইজ কইরা যায়। সুবহানাল্লাহ বলেন না? এই জন্যে যুবক ভাইয়েরা হযরত শাহজালাল ইয়েমেনে যাচ্ছেন। ইয়েমেনে প্রবেশ করার পূর্বে ওই বাদশার কাছে খবর পৌঁছে গেল মক্কার জমিন থেকে একজন কুতুব, একজন আল্লাহর ওলি এই ইয়েমেনে প্রবেশ করতেছেন। এই জন্যে প্রবেশ করতেছেন যে ইয়েমেনের মধ্যে যারা অন্যায় করবে, যারা খারাপ কাজ করবে, তাদেরকে শায়েস্তা করে তিনি ইয়েমেন থেকে অনেক দূরে চলে যাবেন। সুবহানাল্লাহ বলেন না? ইয়েমেনের বাদশা যখন শুনল, ইয়েমেনের বাদশা শোনার পরে সে তার কয়েকজন গুরুত্বপূর্ণ মানুষদেরকে নিয়ে সে বলতে লাগলো শাহজালাল নামে একজন মানুষ ইয়েমেনে প্রবেশ করবে, আমি তোমাদেরকে একটা টেকনিক শিখাইয়া দিই। এক গ্লাস পানির মধ্যে শরবত গুলবা, ওই শরবতের মধ্যে এই শহরের সবচাইতে দামি দোকান থেকে 20 কিংবা 20, ওই 20টা শরবতের মধ্যে মিশাইয়া ওই শাহজালাল যখন ইয়েমেনে আমার শহরের মধ্যে যখন ঢুকে যাবে, ওই পানিটা শাহজালালকে খাওয়াইয়া দিবা। যদি সে আল্লাহর বলি হয় তাহলে বেঁচে যাবে, আর যদি সে বন্ড হয় তাহলে মরে যাবে, আর আমার রাজত্ব টিকে যাবে। নাউজুবিল্লাহ কন্যা। হযরত শাহজালাল, আল্লাহর ওলিরা কিন্তু মনের খবর বুঝতে পারে, দূরের খবর বুঝতে পারে। আগে কিন্তু বলছি, শাহজালাল ইয়েমেন শহরের মধ্যে ঢুকে যাচ্ছেন। ইয়েমেন শহরে ঢুকার পূর্বে ওই বাদশাহ তার সঙ্গপঙ্গদেরকে পাঠাইয়া শাহজালালকে দাঁড় করাইয়া বলছে, ও হুজুর, আপনি কষ্ট করে আসছেন, আমাদের বাদশার পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আর বাদশাহ এক গ্লাস শরবত দিয়েছেন, এই শরবতটুকু আপনি পান করেন, আর আমাদের সঙ্গে বাদশার দরবারে একটু চলে যাবেন। বলেন আল্লাহু আকবার। হযরত শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি শরবতের গ্লাস হাতের মধ্যে নিয়ে বিসমিল্লাহ বলে শাহজালাল শরবতটুকু পান করে ফেললেন। শরবত পান করার পরে ওই বেয়াদবেরা মনে পড়ছে শাহজালাল তো মারা গেছে, মারা যাইব। শরবত যেহেতু পান করে ফেলেছে, শাহজালাল তো আর বাঁচার কোনো উপায় নাই। কিছুক্ষণের মধ্যে শাহজালাল মারা যাবে, আর বাদশাহ খুশি হয়ে আমরা সামসাদেরকে কিছু হাদিয়া দিবে। নাউজুবিল্লাহ বলে। শাহজালাল শরবত পান করলেন। প্রায় অনেক সময় চলে যাওয়ার পরে শাহজালাল স্বাভাবিক আছেন। 20 খাওয়ার পরে মানুষ তো 30 সেকেন্ডের মধ্যে ডলে পড়ে যায়। বেশ সময় যাওয়ার পরে শাহজালাল ডলেও পড়েন না, মাটির মধ্যেও পড়েন না, ওনার হুশও যায় না। শাহজালাল বলেন, চলো চলো, আমাকে নিয়ে তোমাদের বাদশার দরবারে চলে যাও। সুবহানাল্লাহ। আর মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। ও শাহজালাল গো শাহজালাল, কেমন কারামত আপনার, কেমন কারামত। বাদশার দরবারে যাবেন, মধ্যবর্তী যাওয়ার সময় ওই বাদশার সৈন্যরা শুনতে পায় ওইদিকে বাদশাহ তার রাজ দরবারে মারা গেছে। আল্লাহু আকবার বলেন না। শরবত খাইছে শাহজালাল,
মারা গেছে বাদশাহ। আল্লাহু আকবার বলেন না। এই জন্য আমি প্রায় সময় বলে থাকি, আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করবেন না, আলিম উলামার সাথে বেয়াদবি করবেন না, নেককার বান্দাদের সাথে বেয়াদবি করবেন না, তাহলে বাস খাইবেন। ঠিক কিনা বলেন? এই কথা এখানে রাখলাম। বাবা শাহজালাল পরে কি হয়েছে আগামী জুমায় আলোচনা করব। আপনারা আস্তে আস্তে আইবা, দোয়ার সময় আইবা, 2 রাকাত নামাজ পড়িয়া দৌড়িয়া যাইবা। ঠিক কিনা বলেন? সকাল আমার দরকার আছে না?